তার শরীরের অংশ, যা তাকে অন্তিম কার্যের সময় অগ্নিসংযোগ না হয়ে ধরণীর বুকে রয়ে গেছে। সেই সূত্র একদন্তকে আজও বেঁধে রেখেছে। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণীর পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 26। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। উর্মি আর চন্দ্রঘণ্টা পায়ে পায়ে এগিয়ে গেল মন্দিরের সামনে। এখন সকলেই ভয়ে ভয়ে মন্দির চত্বর এড়িয়ে চলে, পাছে রাজন চণ্ড ক্রোধিত হন। তাই হয়তো কেউ খেয়াল করেনি এই পরিবর্তন। উর্মি বুঝতে পারছে আজকেই তার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেবীও পুনঃস্থাপিত হয়েছেন। রাজন ইন্দ্রাশিসের পুজো গ্রহণ করেছেন তিনি। আর উর্মি পাতাল থেকে উঠে আসতে তিনিও উঠে এসেছেন। উর্মি চন্দ্রকে বলে, তুমি যাও চন্দ্র, আমি মন্দিরের ভেতরে যাই। সেখানে মায়ের সাথে আমার দেখা করা প্রয়োজন। আমি ফিরব কিছু সময় পরেই। তুমি রাজনকে সুখবরটি প্রদান করবে। এবার সম্মুখ সমরে নামার সময় এসেছে। চন্দ্র, আমি গিয়ে সুখবর দিচ্ছি সকলকে। আমার ভ্রাতাও গেছে প্রজাদের উদ্দীপ্ত করতে, কিন্তু সর্বাগ্যে যেটা প্রয়োজন সেটা হলো চণ্ডর সাথে অম্বিকার বিবাহে বাধা প্রদান। আমি এগিয়ে যাচ্ছি, আপনি আসুন। চন্দ্র চলে যায় গুরুদেবের আশ্রমের দিকে। এদিকে মন্দিরের ভেতরে প্রবেশ করে উর্মি। সন্ধ্যা নেমে এসেছে। যে মন্দিরকে জীবন দিয়ে যত্ন করে এসেছে এই দ্রাক্ষা রাজবংশ, আজ সেই মন্দির অনাদরে অবহেলায় পড়ে আছে, শুধুই ওই পাপাচারী চণ্ডর জন্য। আজ এই সন্ধ্যাবেলায় মন্দিরে একটা সাঁঝের বাতি পর্যন্ত জ্বলেনি। অন্ধকার ঘিরে রেখেছে মন্দিরের গর্ভগৃহকে। পায়ে পায়ে এগিয়ে গেল উর্মি। আশ্চর্যের ব্যাপার, একটাও ফাটল পর্যন্ত নেই মন্দিরের ভেতরে, অথচ পুরো মন্দিরের ভেতরের অংশ ধসে মাটির নিচে চলে গিয়েছিল। উর্মি আন্দাজে গিয়ে বসে বেদির সামনে। ধীরে ধীরে অন্ধকার সয়ে আসছে তার। উর্মি এখন সামনের বেদির ওপর বিরাজিতা দেবী দ্রাক্ষাণীকে দেখতে পাচ্ছে। উর্মির মন চঞ্চল। সে মাকে বলে, মা, একদন্তের বিনাশ হবার পর ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেল। আমার রুরু হারিয়ে গিয়ে যেন
সব কিছু নষ্ট হয়ে গেল মা। ওই চণ্ড তো সাধারণ মানুষ, তাকে শক্তি দিয়ে জয় করবেন রাজন। তিনি শুধু চেয়েছিলেন আপনাকে পুনঃপ্রতিষ্ঠা করেই শুভ কার্যে অগ্রসর হতে। কিন্তু মা, তুমি তো আমার সন্তানের খোঁজ দিলে না মা। তাকে তো আমি কতদিন দেখি না। উর্মি মাটিতে লুটিয়ে পড়ল মনের কষ্টে। সন্তানকে চোখের সামনে না দেখতে পাওয়ার অসীম যন্ত্রণা যে আর সহ্য হয় না তার। অন্ধকার মন্দিরে আর কেউ নেই উর্মি ছাড়া। চারিদিকে যেন তমসা ছেয়ে আছে। এক সুমধুর কণ্ঠে কে যেন ওকে ডাকলো, মা। উর্মি মুখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে একটা শিশু, তার পরনে মহাদেবের মতো জটা জুটো। সে ডাকছে আকুল স্বরে উর্মিকে, মা। উর্মি ভাবে, এই শিশু এখানে কি করে এলো? একে কে রেখে গেল এখানে? উর্মি আকুল হয়ে সেই শিশুকে কোলে তুলে নিল। স্নেহের চুম্বন এঁকে বলল, কে গো তুমি বাছা? কোথা থেকে এলে? শিশু কিছুই বলে না, উর্মির কোলে মুখ গুজে দেয়। উর্মি দেখে শিশুটি আদুল গায়ে, মাথায় জটা আর হাতে একটা ছোট ডুমরু। মাথায় বিদ্যুৎ খেলে যায় উর্মির। তার শূন্য কোলের হাহাকার মিটিয়ে দিতে স্বয়ং বটুক ভৈরব এসে হাজির হয়েছেন। শিবের একটি স্বরূপ হল বটুক ভৈরব। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ ভেদে 3 প্রকারের ধ্যান আছে। তার মধ্যে সাত্ত্বিক ধ্যানে পুজো করিলে আয়ু বৃদ্ধি, অপমৃত্যু নাশ, আরোগ্য ও মুক্তি লাভ হয়। রাজসিক ধ্যানে ধর্মবৃদ্ধি, কামনা সিদ্ধি ও অর্থ লাভ ঘটে। তামসিক ধ্যানে শত্রুনাশ ও ভূত প্রেত ইত্যাদি জনিত শান্তি ঘটে। উর্মি তাকে চিনতে পারলে বটুক ভৈরব মুখ তুলে তাকিয়ে হাসেন, তারপর অদৃশ্য হন। উর্মি বুঝতে পারে না এই সংকেত কিসের সংকেত। দেবী মূর্তির চারপাশে আলোর প্রকাশ পরিস্ফুট হয়। উর্মি স্পষ্ট দেখে দেবী দ্রাক্ষাণীকে। একটা গমগমে আওয়াজ ছড়িয়ে পড়ে উর্মির চারপাশে। রুরু তোমার সংযমের পরীক্ষা। তাকে সুস্থ অবস্থায় ফিরে পাবে তার আগে এক যুদ্ধ পুনরায় লড়তে হবে। সে লড়াই চণ্ড নয়, এক দন্তের বিরুদ্ধে। চণ্ড প্রবেশ করে সে আবার তার পৈশাচিক কর্মকাণ্ড শুরু করেছে। উর্মি মনে মনে ভাবে, এমনটা কেমন করে সম্ভব? একদন্তের মৃত্যু তার সামনে হয়েছিল। সেই কণ্ঠ উর্মির মনের দ্বিধা অন্বেষণ করে বলে,
গীতায় কথিত আছে যে সমস্ত শরীরে ব্যাপ্ত তাকেই তুমি অবিনাশী ভাবো। অব্যয় আত্মাকে নষ্ট করার কোনো সামর্থ্য তার নেই। সমস্ত শরীরে ব্যাপ্ত আত্মার প্রকৃতির স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। ব্যক্তি মনে করেন যা সমস্ত শরীরে ব্যাপ্ত তা হল চেতনা। প্রত্যেক ব্যক্তি শরীরের কোনো অংশে বা পুরো শরীরে সুখ দুঃখ অনুভব করে, তবে চেতনার ব্যাপ্তি কারো শরীর পর্যন্ত সীমিত নয়। একটি শরীরের সুখ ও দুঃখের বোধ অন্য শরীরের হয় না। প্রতিটি শরীরে আত্মা উপস্থিত এবং আত্মার উপস্থিতির লক্ষণই চেতনার দ্বারা পরিলক্ষিত হয়। এই আত্মাকে চুলের অগ্রভাগের 10,000তম অংশের তুল্য মনে করা হয়। শ্বেতাশ্বর উপনিষদে সমর্থনে বলেছেন, যদি চুলের অগ্রভাগকে 100 ভাগে বিভাজিত করা হয়, তারপর ওই 100টি অংশের প্রত্যেকটি অংশকে 100 ভাগে বিভক্ত করা হয়, তাহলে এ ধরনের প্রত্যেক ভাগের মাপ আত্মার পরিমাপের সমান। আবার অন্য এক শ্লোকে একই তথ্যকে বিশ্লেষণ করা হয়েছে। আত্মার পরমাণুর অনন্ত কণা রয়েছে, যার পরিমাপ চুলের অগ্রভাগের 10,000তম ভাগের সমান। উর্মি অর্থাৎ একদন্ত এখন আমাদের সামনে চণ্ডর আড়ালে। সেই আবার রাজমহিষী বলি দেওয়ার জন্য উৎফুল্ল হয়ে উঠেছে। কিন্তু এই অশরীরী শক্তির সাথে লড়াই করতে গেলে তো রাজনকে সেই তথ্য জানতে হবে। কণ্ঠ আবার বলে, রাজন শিষ্যের জন্য এটাই পরীক্ষা। এটাই তার সিদ্ধি অর্জন করার পর সত্য মিথ্যে মেনে নেওয়ার পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই জয় সম্ভব। উর্মি, আমাকে যেতে হবে তাও। আজ ওই পিশাচ অম্বিকার সর্বনাশ ডেকে আনার আগেই আমাদের একটা কিছু করতেই হবে। কণ্ঠ আবার বলে ওঠে, একদন্তের তিথি কৌশিকী অমাবস্যা ছিল। তার অশুভ বিনাশ সেই দিনই হবে। তার আগে তাকে একেবারে নকরান্য করা এক প্রকার অসম্ভব। তার শরীরের অংশ যা তার অন্তিম সময় অগ্নিসংযোগ না হয়ে ধরনে রয়ে গেছে। সেই সূত্র একদন্তকে আজও বেঁধে রেখেছে। ওটি বিনষ্ট করলে তবেই তার শেষ হবে। উর্মি, সেটি কোথায়? জবাব আসে, লুর্নি সব রহস্য রেখেছে। সেখানে খুঁজতে হবে। কপোল একটি কপোল।